সম্প্রতি সময় মুম্বাইতে ট্রেনের সিকুয়েলের মাধ্যমে সম্প্রতি শুরু হয়েছে সেকেন্দার চলচ্চিত্রের নতুন লটের শুটিংয়ের কাজ। তাই তো আপাতত জানা যায় সালমান খান নিয়মিত সেকেন্দার চলচ্চিত্রের শুটিংয়ের কাজ বর্তমানে করবেন, কেননা বলিউডের ভাইজান চান চলচ্চিত্রটি সঠিক সময়ে মুক্তি দিতে। তাই তো তিনি চলচ্চিত্রের শুটিংয়ের কাজে কোনো সময় নষ্ট করতে চায় না, যার প্রেক্ষাপটে এই তারকা অসুস্থতার মধ্যেও সেকেন্দার চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করেছে নিয়মিত। পাশাপাশি ধারণা করা যায় ডিসেম্বর মাসের মধ্যে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করা হবে, কেননা চলচ্চিত্রটি 2025 সালের ঈদ উপলক্ষে মুক্তি দেওয়া হবে। এর জন্যই বলিউডের তারকা সালমান খান যথাসময়ের মধ্যে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করতে চান। প্রসঙ্গত বলিউডের ভাইজান খ্যাত তারকা সালমান খানকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন, কেননা বলিউডের এই তারকা তার কেরিয়ারে একাধিক চলচ্চিত্র এরই মধ্যে উপহার দিয়েছেন তিনি তার ভক্তদের। তাই তো এই তারকা তার অভিনয় গুণে তার ভক্ত অনুরাগীদের মধ্যে আলোচনায় থাকেন সর্বদাই। মোরওভার টাইগার 3 চলচ্চিত্রে সালমান খানকে সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছিল। যাই হোক, চলচ্চিত্রটিতে অবশ্য তার অভিনয় ভক্তদের কাছে নজর কাড়ে। তাই তো চলচ্চিত্রটি বক্স অফিসে মোটা পরিমাণ অর্থ ইনকাম করতে পেরেছিল। পাশাপাশি সিনেমাটিতে ক্যামিও চরিত্রে দেখা যায় বলিউড বাদশা শাহরুখ খানকে। যদিও চলচ্চিত্রটিতে এই তারকাকে পাঠান চরিত্রে ক্যামেরার সামনে দেখা গিয়েছিল। তাই তো এই দুই তারকাকে পাঠান চলচ্চিত্রের পর আবার একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় দেখা গিয়েছিল। অন্যদিকে বলিউডের ভাইজান সেকেন্দার চলচ্চিত্রের কাজ শেষ করার পর তিনি তার নতুন চলচ্চিত্রের ঘোষণা দিবেন। যদিও বর্তমানে ধারণা করা যাচ্ছে যে আগামীতে এই তারকা অ্যাটলি কুমারের সঙ্গে কাজ করবেন, কেননা আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমে এমন গুঞ্জনই শোনা যায়। তাই তো এরই মধ্যে সালমান খানের ভক্তরা চায় যে আগামীতে অ্যাটলি কুমারের চলচ্চিত্রে অভিনয় করুক এই তারকা। যদিও মাঝে অবশ্য আরেকটি গুঞ্জন শোনা যায় অ্যাটলি কুমারের চলচ্চিত্রে সালমান খানকে দৈত্য চরিত্রে দেখা যাবে। যাই হোক, এখন তো শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা এখনও চলচ্চিত্রে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সোভিয়ার জেনে তো নিলেন সেকেন্দার চলচ্চিত্রের শুটিংয়ের কাজ প্রায় 70% শেষ। ফলে বিষয়টি নিয়ে কোনো রকম মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।